আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে তাদের যে ছাত্র সংগঠন ঘোষিত হলো এবং এই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ধরনের হট্টগোল মারামারি এবং এক প্রকারের আমি নিজেই আজকে উপস্থিত ছিলাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল ডাকসুতে। তো আমি ডাকসুর দ্বিতীয় তলায় একটি অনুষ্ঠানে ভিতরে আমরা অনুষ্ঠান করছি, বাইরে ব্যাপক হট্টগোল। তো আমি জিজ্ঞেস করলাম উপস্থিত সাংবাদিকদের, তারা বললেন ব্যাপক মারামারি হচ্ছে। কাদের মধ্যে? তাদের মধ্যেই। তো তারা কারা? তা আমি বাইরে বের হয়ে দেখলাম পুরো পরিস্থিতি একবারেই ছাত্রলীগ স্টাইলে। আমরা বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালে বা পড়াশোনার সময় ছাত্রলীগ যেভাবে নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত ছিল এবং নিজেরা যেভাবে একটা হট্টগোল পরিস্থিতি তৈরি করে নানাবিধ ক্যাম্পাসকে বেকায়দায় ফেলা বা ক্যাম্পাসকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ফেলা, এরকম ঘটনাগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে দেখে আসছি। তো আজকের পরিস্থিতি দেখে আমার কাছে খুব একটা ডিফারেন্ট কিছু মনে হয় নাই, সেরকমই লেগেছে। এখন আসেন, এই যে আজকে মারামারিটা, আসলে মর্নিং সোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকাল দেখলেই বোঝা যায়। তা আজকে তাদের এই শুভ উদ্বোধন বা ইনাগুরেশন বা শুভ লগ্ন যেটাই বলেন, জন্মই যদি এরকম অবস্থা হয়ে থাকে, জন্মের সময়, তাহলে এটাকে লালন পালন করে বড় করে গড়ে তোলা, সমাজে প্রতিষ্ঠিত করা, রাজনীতির ফিল্ডে এটাকে নিয়ে আসা সো টাফ না। ফারুক হোসেন, আমরা তো বিপরীতভাবেও দেখতে পারি যে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত ছিল প্রত্যেকেরই একটি আগ্রহের জায়গা আছে। সবাইকে তো আর শুরুতেই মূল যে কমিটির বা সেই প্রসঙ্গে জায়গা দেওয়া সম্ভব হয় না। এই জায়গা থেকেও তো দেখার সুযোগ আছে। না, মূল প্রবলেমটি আসলে সেখানে নয়। মূল প্রবলেমটি হচ্ছে এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা তারা বারবার সামনে নিয়ে আসছে। ইনক্লুসিভ রাজনীতি, দ্যাট মিনস এই বিপ্লবের পক্ষে যারা ছিলেন, এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, বিপ্লবের পক্ষের শক্তি, তাদের প্রত্যেকটা লেয়ার থেকে, প্রত্যেকটা স্টেক থেকে আপনার সমান সংখ্যক হোক কিংবা প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে বিষয়টি, এটা আসলে কতটুকু করতে পেরেছে। আজকে যদি আমি সরকারের কথাই বলি, এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন তারা সবসময় একটা কথা পরিষ্কারভাবে বলেন যে এই সরকার ইনক্লুসিভ একটা সরকার, অর্থাৎ সকলকে নিয়ে এই সরকার। হোয়াট ইজ দিস? আমরা কিন্তু তখনই প্রশ্নটা তুলি, আমরা বলেছি যে এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। যখনই আমরা দেখব যে যারা জনগণের প্রত্যাশা পূরণে আসলে এই সরকার সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না, ঠিক তখনই কিন্তু আমাদের সেই সমর্থনটা আমরা ফিরিয়ে নিব বা উইথড্র করে নিব। সেই জায়গা থেকে আজকে দেখেন কি করবেন উইথড্র করে নিলেন, করবেন কি না, আমরা যে জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের যে চাপ দেওয়া বা সেই নির্বাচন আদায় করার জন্য যা করা তাই করতে হবে। ধরেন আজকে এই সরকারকে আমরা যে কারণে দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব পালন যদি তারা না করতে পারে, তাহলে আমাদের বিকল্প যে চিন্তা সেটাই বাস্তবায়ন করতে হবে। এখন আমরা এই সরকারকে আনলিমিটেড টাইম দিয়ে এই দেশকে তো আবারও বেকায়দায় ফেলতে পারি না।